নমস্কার, আপনারা দেখছেন নিউজ মুখ্য বার্তা। সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্য বার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ দুর্গাপুর সাব ডিভিশনাল হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটের উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার। ৬৮ লক্ষ টাকা ব্যয়ে এই ইউনিটটি স্থাপিত হয়েছে। এই দিন অন্যান্য বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সাংসদ কীর্তি আজাদ, এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুরের এসডিএম সৌরভ চ্যাটার্জি সহ বহু বিশিষ্ট ব্যক্তি। এই ইউনিটটি স্থাপনের ফলে দুর্গাপুর সাব ডিভিশনাল হাসপাতালের একটি নতুন পালক সংযোজিত হল। এর ফলে এই এলাকার রোগীদের, বিশেষ করে যারা জিটি রোডে অ্যাক্সিডেন্ট বা অন্যান্য দুর্ঘটনার শিকার হন, তাদের বিশেষ সুবিধা হবে। এই ইউনিটটির ব্যাপারে মন্ত্রী প্রদীপ মজুমদার, সাংসদ কীর্তি আজাদ এবং এডিটিএ চেয়ারম্যান কবি দত্ত কী জানালেন তা তুলে ধরলাম। ব্যুরো রিপোর্ট, নিউজ মুখ্য বার্তা। একটা জিনিস কিন্তু না বললে নয় যে আমরা এত বিউটিফুল একটা টিম, আমাদের ডিস্ট্রিক্ট মানে সাব ডিভিশন অ্যাডমিনিস্ট্রেটর, আমাদের এসডিও সাহেব, উনি এত এফিশিয়েন্টলি ব্যাপারগুলো আমাদেরকে কোঅপারেট করেন, হেল্প করেন, সাপোর্ট করেন। ইভেন এই কাজটা ওনার সাপোর্ট ছাড়া, হেল্প ছাড়া কিন্তু আমরা পারতাম না। এবং আপনারা দেখতে পাচ্ছেন মানে আমাদের মাননীয় মন্ত্রী প্রদীপ মজুমদার সাহেব, এবং আমরা এখন ভেরি প্রোঅ্যাক্টিভ। আমি খুব আই লাইক টু রিপিট ইট, দ্য ভেরি প্রোঅ্যাক্টিভ। আমরা এমপি সাহেব পেয়েছি, আমাদের উইজ টু সে ভাইয়া, তো হ্যাঁ, তো এত সবাই মিলে ইটস এ সো নাইস টিম। এবং আমি খুব কনফিডেন্টলি বলছি কামিং 1 ইয়ার আপনারা দেখুন হসপিটালে চেয়ারে পাল্টে যাবে। এবং আরেকটা কথা, আমি বাই দ্য ওয়ে, এর সবার হেল্প নিয়েই তো আমরা করছি। দেখুন আমাদের মানে সরকারের থেকে তো ম্যান পাওয়ার সবসময় পাওয়া যায় না। আমি একজনকে কালকেই আমরা একজনকে যে প্রপোজ করলাম যে আমাদের লোক পরিষ্কার করার লোক কম আছে, আপনাদের মতো একজন কাউকে। তো তারা কিন্তু এক কথাতে আমি বললাম আমার কিছু সিকিউরিটি এবং কিছু ইয়ে লাগবে, যা পেমেন্টটা তোমরা করবে। তারা এক কথাতে দেয়া বেরিয়ে, হ্যাঁ, এবং আমরা কিন্তু তাকে ইমিডিয়েটলি এমপ্লয় করবো। এই সাপোর্টগুলো যে আমরা সোসাইটি থেকে পাচ্ছি, না পেলে কিন্তু শুধু সরকার বা শুধু মন্ত্রী, শুধু এমপি, শুধু এসডিও সাহেব আমরা তো পারবো না। ইটস এ জয়েন্ট মানে এফোর্ট। লেটস মানে সবাই জানে এটাকে পুরো সাপোর্ট করি, আপনারাও দেখবেন। থ্যাংক ইউ। हॉस्पिटल में ओपनिंग हुआ है, क्या कहेंगे? एक के बाद एक कामयाबी आ रहा है विधाननगर हॉस्पिटल में, और पिछले कई सालों में इसका बहुत चेंजेस हुआ है, क्या कहेंगे? चेंजेस हुआ है, और जिस प्रकार से हमारे मुख्यमंत्री ममता बंदोपाध्याय स्वास्थ्य को लेकर, शिक्षा को लेकर, महिलाओं को लेकर सदैव सजग रहती हैं, और एक ट्रॉमा सेंटर यहाँ होना आवश्यक है। और उसके बाद में सोच करके यहाँ पर और भी नवीनीकरण नया किया गया है। आप जानते हैं यहाँ माइनिंग होता है, और दूसरी तरह की काफ़ी यहाँ पर फैक्ट्रीज हैं, बड़े बड़े प्लांट्स हैं, इंडस्ट्रियल जगह, तो उसमें ट्रॉमा सेंटर होना बहुत आवश्यक है, क्योंकि एक्सीडेंट्स होते हैं, ऐसी समस्याएं होती हैं। तो उसको देखते हुए जिस प्रकार से आज यहाँ कार्यक्रम किया गया, उसका बहुत साधुवाद है, बहुत धन्यवाद है। और आगे कैसे इसको और हम लोग अच्छा कर सकते हैं, उसके लिए प्रयास हमारा जारी है। हेल्थ को लेकर आपका कोई पर्सनल कोई कर्मसूची कुछ होगा यहाँ पर? अवश्य है मेरे पास। देखिए हमारे पास बहुत आउटलाइन है, हम 3 बार सांसद रहे हैं, तो मेरे दिमाग में बहुत सब चीज़ है। 1 महीना हुआ है अभी लगे में है। अगर अच्छा हो गया, कल एक है हमारा वर्धमान में, अगर अच्छा हो गया तो आप लोगों को बहुत बढ़िया एक समाचार देंगे। वैसे 3 चीज़ में लगे हैं वहाँ पर, तो तीनों में अच्छा देंगे। यहाँ तो आपने ट्रॉमा सेंटर देखा ही है, दुर्गापुर में भी हम कुछ न कुछ ऐसे अपॉर्चुनिटी देख रहे हैं कि यहाँ पर हो तो कुछ बढ़िया से करें। लेकिन वहाँ पर 3 काम है, हमको लगता है 1 या 200 दिन के अंदर हमको कर लेना चाहिए। प्रयास जारी है, हमको सेवा करने का आनंद आता है। और पहले हम जब क्रिकेट खेलते थे, लोग हमको स्टेडियम में देखने आते थे। अब जब समाज सेवा में आए हैं, दीदी ने दूसरा जन्म राजनीति में दिया है,
तो हमारा प्रयास जैसे पहले था वो आज भी परिवार में है। मेरे पिताजी भी स्वतंत्रता सेनानी थे, जनता के सेवक थे। हम हैं, अब लोगों के पास जाते हैं और उनसे मिल करके उनकी समस्या का समाधान करने का प्रयास करते हैं। हो या ना हो वो एक अलग बात है, लेकिन सुख दुख में रहना बहुत आवश्यक होता है और वो सच। सर, डीबीसी का जो नोटिस था उसको लेकर आपने बोले थे जो पीछे जो होगा उसके দুর্গাপুরের মধ্যে দিয়ে বুক ছিঁড়ে একটা এক্সপ্রেস হয়ে গেছে এবং আমরা দেখছি যে মানুষ বিপর্যস্ত হচ্ছে, অ্যাক্সিডেন্ট ঘন ঘন হচ্ছে। সেখানে সময় উপযোগীভাবে যে চিকিৎসার ব্যবস্থা থাকা দরকার, সরকারি হাসপাতালে প্রথম মানুষ আসে, আমরাও সেটা চাই, কারণ এটা সাধারণ হাসপাতাল, তাদের জন্যে তাদের গঠিত সরকারের দ্বারা পরিচালিত। অতএব আমাদের বিদ্যমান সমিতির চেয়ারম্যান তিনিও চান যাতে সাধারণ মানুষ এই ব্যাপারে সচেতন হন। আমরা সর্বরকমভাবে সরকারের পক্ষ থেকে এবং সরকারের বাইরেও যদি মানুষ এগিয়ে আসেন তাদের সঙ্গে সঙ্গে আমরা স্বাগত জানাই। আমরা সবাই মিলে চেষ্টা করছি যাতে সময় উপযোগীভাবে আমরা পরিষেবাকে বাড়াতে পারি এবং গুণগত মান পরিষেবার আরও বাড়ে। মানুষের চাহিদা বাড়ছে, আমরা দেখতে পাচ্ছি যে আউটডোরে প্রায় এখন কোভিড কালের পরে প্রায় দুগুণের বেশি আমাদের এখানে রোগীর সংখ্যা বাড়ছে। তার মানে তারা এখানে ভালো পরিষেবা পাচ্ছেন। আমরাও সেই জন্য সচেষ্ট থাকি কীভাবে পরিষেবার গুণগত মান বাড়ানো। এখন অনেক নতুন নতুন স্বাস্থ্য সুরক্ষার যন্ত্রপাতি বা স্বাস্থ্যের সংক্রান্ত ব্যাপারে যন্ত্রপাতির সহায়তা হচ্ছে, সেগুলো যাতে আমাদের সরকারি হাসপাতালে থাকে। এখানে দেখলেন আজকে যে স্পেশাল একটা ওটি সেন্টার করা হয়েছে, সেটা সব লেটেস্ট যন্ত্রপাতি দিয়ে এবং অ্যানেস্থেশিয়ার একদম লেটেস্ট যন্ত্রের সহায়তা দিয়ে করা হবে। কারণ হঠাৎ যখন মানুষ অ্যাক্সিডেন্টে বিপর্যস্ত হয়, ট্রমা যাকে বলা হয়, তখন আমাদের মূল লক্ষ্য থাকে তাৎক্ষণিকভাবে মানুষকে জীবন্ত রাখে। সেক্ষেত্রে যে আলাদা চিকিৎসার প্রয়োজন হয় উৎকর্ষতার সঙ্গে, তার ব্যবস্থাও করা হচ্ছে। কোনো চিকিৎসক রয়েছে, স্পেশাল চিকিৎসক রয়েছে এই না না, শুনুন, ট্রমা কেয়ারের স্পেশাল চিকিৎসার থেকে সব থেকে যেটা দরকার যে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার মতো এখানে পরিষেবা থাকবে। সেই জন্য যে যারা রয়েছেন আমাদের, যারা শল্য চিকিৎসক আছেন, যারা হাড়ের ডাক্তার আছেন, তারাই করবেন, কিন্তু পর্যাপ্ত পরিমাণে। তো আমরা যখন এই সুযোগ এলো, আমরা যেরকম চাহিদা বাড়বে আমরা সবসময় তার পরিষেবাকে ঠিক রাখার জন্য যথাযথ এখানে ডাক্তার বা স্পেশালিস্ট আমরা চাই। সরকার আগের থেকে আপনারা যদি দেখেন 14 পর থেকে আমাদের এখানে 21-এর পর থেকে এক একটা যদি কাট অফ ডেট থেকে তুলনামূলকভাবে দেখেন তাহলে দেখতে পাবেন অনেক ডাক্তারের সংখ্যা বেড়েছে। ডাক্তারের তো সামগ্রিক একটা ঘাটতি আছেই, কিন্তু আমরা যেমন ডাক্তার তৈরি করার চেষ্টা করছি, অনেক গুণ সিট বাড়ানো হয়েছে, কিন্তু এদের জেস্টেশন পিরিয়ড অনেক লম্বা। সেই জন্যে আর একটা ব্যাপার হচ্ছে যে যারা বড় বড় স্পেশালিস্ট তারা সহজে দুর্গাপুরে পোস্টেড হলেও দুর্গাপুরে থাকতে চায়, তখন তাদের ইচ্ছা মতন তারা সরে যাওয়ার চেষ্টা করেন। আমরা যদি বেশি বাধা দিই তাহলে তারা সরকারি চাকরি ছেড়ে দেন। এই হচ্ছে সমস্যা। আমাদের সমালোচনা প্রায়ই হয়, বড় বড় সৌধ তৈরি হয়েছে, অট্টালিকা তৈরি হয়েছে, পর্যাপ্ত ডাক্তার। সেই জন্য সুপার স্পেশালিটির নাম দিলেন, কিন্তু আমি যদি সুপার স্পেশালিটি যেসব পরিষেবা থাকা বাধ্যতামূলক পরিষেবা না দিতে, খালি একটা বিল্ডিং আর খালি একটা সাইনবোর্ড করার পক্ষে তো কেউ যাই। আমরা চাই যাতে পরিষেবা সুপার স্পেশালিটির মতন আস্তে আস্তে আমরা দিতে পারি। পরবর্তীকালে আমরা দেখবো যে এটাকে সুপার স্পেশালিটি আখ্যা দিয়ে আরও কিছু বাড়ানো। থ্যাংক ইউ।